তো এখানে আমরা ফ্রি স্পোকেন ইংলিশ ক্লাস 6 এরপরে কিন্তু আমরা দেখি যে আরো 44 ক্লাস আমরা নিব। এখানে দেখেন প্রথমে শুড হ্যাভ এর ব্যবহার। তো আমরা মাঝে মাঝে বলি যে আমাদের শিক্ষকদের জন্য আমাদের শ্রদ্ধা থাকা উচিত। তাহলে উই শুড হ্যাভ রেসপেক্ট ফর টিচার্স। সো উই শুড হ্যাভ রেসপেক্ট ফর টিচার্স, তার মানে শিক্ষকদের জন্য আমাদের শ্রদ্ধা থাকা উচিত। আবার পড়াশোনার জন্য তোমার মনোযোগ থাকা উচিত, তার মানে হচ্ছে এতটুকু আমাদের আগে জানা থাকবে, সবার আগে কিন্তু জানা থাকবে ইউ শুড হ্যাভ। তো পড়াশোনার জন্য মনোযোগ থাকা উচিত, এটা মনোযোগ ইংলিশ হচ্ছে অ্যাটেনশন ফর স্টাডি, মানে পড়াশোনার জন্য। তো ইউ শুড হ্যাভ অ্যাটেনশন ফর স্টাডি। তোমার অন্যের প্রতি বিনয় থাকা উচিত, ইউ শুড হ্যাভ, এতটুকু আগেই কিন্তু আমাদের জানা। ইউ শুড হ্যাভ, তোমার থাকা উচিত মডেস্টি ফর আদার্স, অন্যের প্রতি বিনয় থাকা উচিত। তো আমরা কিন্তু এইভাবে ইউ এর সাথে আমরা ইচ্ছে করলে ইউ এর জায়গায় কিন্তু আই, ইউ এর জায়গায় দে, ইউ এর জায়গায় হি, শি, ইট, এগুলো কিন্তু ব্যবহার করতে পারছি। সো আমরা একটা মাত্র স্ট্রাকচার শিখব, কিন্তু আমরা কথা বলবো কিন্তু অনেকগুলো সেন্টেন্সে। এরপর হচ্ছে যে তোমার কিছু বিশ্বস্ত বন্ধু থাকা উচিত, তার মানে হচ্ছে ইউ শুড, এখানে তোমার কিছু, তাহলে তোমার কিছু ইংলিশ কি এখানে ইউ, তোমার কিছু ইংলিশ কি হবে ইউ। সো ইউ শুড হ্যাভ সাম ফ্রুটফুল ফ্রেন্ডস, হ্যাঁ, তোমার কিছু বিশ্বস্ত, এখানে ফেথফুল হবে, রাইট। সো ফেথফুলি লেখা আছে, সো ইউ শুড হ্যাভ সাম ফেথফুল ফ্রেন্ডস। তো এইভাবে শুড হ্যাভ এর ব্যবহার। এরপরে ভদ্রভাবে কারো কাছে কোন কিছু চাইতে বা প্রস্তাব রাখতে, যেমন উড ইউ মাইন্ড ব্যবহার করি, আমরা কি ব্যবহার করি উড ইউ মাইন্ড। যেমন আমরা এখানে মাঝে মাঝে বলি যদি কিছু মনে না করেন তাহলে আমাকে কি কিছু টাকা ধার দিবেন, হ্যাঁ, যদি কিছু মনে না করেন। এখানে একটা লক্ষণীয় বিষয় যে উড ইউ মাইন্ড এর পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি, উড ইউ মাইন্ড এর পরে ভার্বের সাথে আইএনজি। সো উড ইউ মাইন্ড লেন্ডিং মি সাম মানি, উড ইউ মাইন্ড লেন্ডিং মি সাম মানি। সো এরপর যদি কিছু মনে না করেন তাহলে আমাকে কি এক গ্লাস পানি দেবেন। সো আমাকে কি, বাংলাটা দেখতে কিন্তু কঠিন লাগছে, কিন্তু ইংলিশটা কিন্তু বরং সহজ। যেমন উড ইউ মাইন্ড দেয়া, হ্যাঁ, এক গ্লাস পানি দেয়া, ইংলিশ কি গিভিং মি এ গ্লাস অফ ওয়াটার। সো গিভিং মি এ গ্লাস অফ ওয়াটার। সো এখানে যদি চায়ের কথা বলা হয় তাহলে কি হবে, হ্যাঁ, গিভিং মি এ কাপ অফ টি। সো এইভাবে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। তারপরে যদি কিছু মনে না করেন তাহলে আমার জন্য কি 5 মিনিট অপেক্ষা করবেন। সো এখানে উড ইউ মাইন্ড, হ্যাঁ, অপেক্ষা করা ইংলিশ কি ওয়েট। সো ওয়েট এর সাথে আইএনজি হবে। উড ইউ মাইন্ড ওয়েটিং 5 মিনিটস ফর মি, উড ইউ মাইন্ড ওয়েটিং 5 মিনিটস ফর মি। সো আমার জন্য কি এখানে 1 ঘন্টা অপেক্ষা করবেন, তাহলে কি হবে উড ইউ মাইন্ড ওয়েটিং 1 আওয়ার হিয়ার, এখানে, হ্যাঁ, এখানে, তাহলে 1 আওয়ার হিয়ার। সো এইভাবে কিন্তু আমরা উড ইউ মাইন্ডের ব্যবহারগুলো দেখব। আবার দেখেন যদি কিছু মনে না করেন তাহলে কি চিঠিটি দেখাবেন, তাহলে উড ইউ মাইন্ড, চিঠি দেখানো ইংলিশ কি শোয়িং মি দ্য লেটার। সো ভার্বের সাথে সবসময় উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হবে, শোয়িং মি দ্য লেটার, শোয়িং মি দ্য লেটার। সো এইখানে দেখেন এই রুলস গুলোই কিন্তু আমরা অন্যান্য কোচিং সেন্টারে বা আমার এখানেও আমরা কিন্তু 8,000 টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে বা পার্সোনালি পড়ে কিন্তু আমরা অনেক টাকা দিই। তো আপনারা এখানে ভিডিওগুলো যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে কিন্তু আপনার 50টি ভিডিও নেওয়ার মানে দেওয়ার কথা। সো 50টি যদি লাইভ ক্লাস নেই বা ভিডিও দেই, তো এইখানে কিন্তু আপনার স্পোকেন ইংলিশের একেবারে 10,000 20,000 টাকা যে কোর্স, এগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তাই না। শুধু জাস্ট গুরুত্ব দিয়ে 20 মিনিট আমার সাথে থাকতে হচ্ছে এই। সো এই 20 মিনিট যদি আমার সাথে আপনার সময়টা এখানে দেন, হ্যাঁ, ফেসবুকে, তাহলে কিন্তু এগুলো হয়ে যাচ্ছে। তো ওকে, তারপর দেখেন স্ট্রাকচার 23, একটি কাজ করা এখনই উপযুক্ত সময়, অর্থাৎ সময়টা প্রায় শেষ হয়ে যাচ্ছে, এই কাজটি করার এখনই উপযুক্ত সময়। সো এই ক্ষেত্রে আমরা কি করব, ইট ইজ টাইম ব্যবহার করব। আমরা কি ব্যবহার করব, ইট ইজ টাইম। সো ইট ইজ টাইম, সো আমরা উপযুক্ত সময় মানে সময়টা কি চলে যাচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু আমরা
ইট ইজ টাইম এটা ব্যবহার করবো, ইট ইজ টাইম। সো ইট ইজ টাইমের পর দেখেন ইট ইজ টাইম, হ্যাঁ ইট ইজ টাইম এরপরে টু বসবে, ইট ইজ টাইম টু প্লাস ভার্বের বেস ফর্ম, ইট ইজ টাইম এরপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে এখনই খাওয়ার সময়, ইট ইজ টাইম টু ইট। এখনই বাড়ি যাওয়ার সময় এর ইংলিশ করবে ইট ইজ টাইম টু গো হোম। এখনই বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করার সময়, তাহলে এর ইংলিশ কি হবে? ইট ইজ টাইম টু স্টপ দুর্নীতি। ইংলিশ কি? করাপশন, করাপশন। ইট ইজ টাইম টু স্টপ করাপশন ফ্রম বাংলাদেশ। ইট ইজ টাইম টু স্টপ করাপশন ফ্রম বাংলাদেশ। অথবা এখানে স্টপ শব্দটা চেয়ে সুন্দর শব্দ হয় রিমুভ করা, রিমুভ দুর্নীতি দূর করা, কি রিমুভ করা, হ্যাঁ রিমুভ। আমরা সুন্দর শব্দ ব্যবহার করবো, যেমন ইট ইজ টাইম টু রিমুভ করাপশন ফ্রম বাংলাদেশ, বা বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করার সময়, বাংলাদেশ থেকে বন্ধ করার সময় না, আমরা একটু সুন্দর করে এখানে লিখবো যে দুর্নীতি দূর করার সময়, আরেকটু ভালো হয়। সো এখানে এখন আমাদের দেশ সংস্কার করার সময়, এখন আমাদের দেশ সংস্কার করার সময়। সো ইট ইজ টাইম টু রিফর্ম আওয়ার কান্ট্রি। রিফর্ম মানে কি? সংস্কার। তো আমরা কিছুদিন আগে কিন্তু এই সংস্কারের কথা অনেক বলেছি বা এখনো বলছি। সো এখানে আমরা কি করব? আমরা অবশ্যই এই রিফর্ম শব্দটা ব্যবহার করব। রিফর্ম শব্দের অর্থ হচ্ছে সংস্কার করা। ইট ইজ টাইম টু রিফর্ম আওয়ার কান্ট্রি। সো এইভাবে কিন্তু আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো এই তিনটি স্ট্রাকচার থেকে, এবং এই স্ট্রাকচার গুলো আমার স্পোকেন ওয়ার্ড বইয়ের মধ্যে কিন্তু সুন্দর করে আরো মানে গুছানো ভাবে দেয়া আছে। তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে, এবং এরপরে ফ্রি স্পোকেন ইংলিশের 7 নম্বর ক্লাসটি আগামীকাল বা এর পরের দিন নেওয়া হবে, জানিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম।